ভাই আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। শোন, দ্বিতীয়বার যেন ভুল না করিস সেই জন্য আমি দ্বিতীয়বার সুযোগ দিই না। আমার যত টাকা লুকিয়েছিস এক্ষুনি দিয়ে দে, আমি তোকে কিচ্ছু বলবো না। আর তোর ম্যানেজারের পদ থেকে বাদ দিলাম, কোনোদিন যেন ওকে আমার ভাটার আশেপাশে না দেখি। বুঝেছি। শোন, আমি যদি আব্বুকে বলি তুই আমার রাস্তায় ঘিরে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিস, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তাই নাকি সোনা? ডাকো তোমার বাপকে। কাছে আসবি না বলছি। ওই কেবে তুই? যে রাস্তায় মেয়েদেরকে একা পেয়ে বিরক্ত করে হচ্ছে ভক্ষক, আর যে নিজের জীবন বাজি রেখে একটা মেয়ের ইজ্জত বাঁচায় সে হচ্ছে রক্ষক। ভালোই ভালোই কেটে পড়, না হলে আগে তোকে দেখবো তারপরে ওকে। সত্যি আপনি একজন রক্ষক। আমি যখনই বিপদে পড়েছি আপনি এসে হাজির হয়েছেন। সত্যি করে বলবেন আপনি আমাকে ফলো করছেন না তো? না না, কি বলছেন? ওকে রক্ষা করা কি ভুল? কত কিছু জানি না, আগে আপনার নামটা বলুন তো। আমার নাম সেলিম। খুব সুন্দর নাম তো আপনার। আপনার থেকেও কি সুন্দর? কি ব্যাপার? কিছু না। কিরে মা, এখনো ঘুমাসনি যে? রাত তো অনেক হলো। মা ঘুম আসছে না। হয় হয়, নতুন নতুন প্রেমে পড়লে ওই রকমই হয়। কিন্তু ছেলেটার নাম যেন কি বলছিলি? মা সেলিম। আরেকদিন ডাক আমাদের বাড়ি সেলিমকে, তার আব্বুর সাথে পরিচয় করে দেবো। না না, আব্বুকে এখন বলা যাবে না, নইলে ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমি থাকতে তুই টেনশন করছিস কেন? সব সেট করে দেবো। সত্যি বলছো মা? মা কই গো হাসির মা, কি যেন বলবো বলছিলে? তাড়াতাড়ি বলো, আমি আবার বেরোবো। কি হলো বলো? হাসি একটা ছেলেকে ভালোবাসে, ও আমাকে বলতে বারণ করেছে, তাও আমি তোমাকে বললাম। কিন্তু ছেলেটা খুব ভালো। হাসি কই? ও তো ঘরে আছে। ডাকো। হাসি, কি হলো? তোর মা যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ আব্বু। এই দেখো, এতে ভয় করা কি আছে? তোর ভালো মন্দ তুই বুঝতে শিখেছি, তাহলে আমার কিছু বলার নেই। কালকে ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল, আমি কথা বলে নেবো। আব্বু সত্যি? হ্যাঁ। তো হাসি, আমি বললাম না আব্বু এতে না করবে না। তুই চাইবি রে ছাড়িয়া, চাইতে চাইলেও রাখতাম।